কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি একটা খুবই মজার রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো বাঙালির খুবই পছন্দের রেসিপি ভাত ভাজা। বিভিন্ন সবজি দিয়ে বানিয়ে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। ওভেনে কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 50% সেদ্ধ করা আলু। আলুটাকে আমি 50 থেকে 60% সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা আমি এখানে ভেজে সেদ্ধ করে নেব। এবার এটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকেও আমি 60% সেদ্ধ করে নিয়েছি। ফুলকপিটাকেও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। বিনসগুলোকে দেখুন আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। এবার এটাকে হালকা করে ভেজে নিচ্ছি, আর সামান্য একটু নুনও দিয়ে দিলাম যাতে বিনসগুলোতে নুনটা পারফেক্টভাবে ঢুকে যায়। দেখুন বিনসটা কিন্তু প্রায় 80% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাকেও আমি প্রায় 5 থেকে 6 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। খুব বেশি কিন্তু মটরশুঁটিটা ভাজবো না, তাহলে মটরশুঁটিটা ভেঙে যাবে। সমস্ত সবজিগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কড়াইয়ে আরও একটু সামান্য সর্ষের তেল। এবার একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নেব, মানে ভুজিয়া বানিয়ে নেব। ডিমটা আমার স্ক্রাম্বল করা হয়ে গেছে। এবার ডিমটাকে আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিলাম আবারও 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। এবার তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, আর দিলাম রসুন কুচি। এখানে আমি 1 চামচ আদা এবং রসুন কুচি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে 10 সেকেন্ডের মতো ভেজে নেব, যাতে আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটা সুন্দর ভাজা ফ্লেভার আসে। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। খুব বেশি মিহি করে কোচাবেন না, এরকম একটু বড় বড় করে কাটবেন, তাহলে দেখবেন ভাত ভাজাটা খেতে খুবই ভালো লাগছে। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে ততটাই কিন্তু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও ভালো করে একবার ভেজে নিচ্ছি মশলাটা, যাতে ধনে গুঁড়োর কাঁচা ফ্লেভারটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের দিনের বেড়ে যাওয়া ভাত। আপনারা এটা নর্মাল সেদিনের ভাত দিয়েও বানাতে পারেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো এবং স্বাদ মতো নুন। এবার নেড়ে চেড়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আগের দিনের যদি ভাত হয় তাহলে আপনারা এটা খুবই ঝরঝরেভাবে বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু সবজির মশলা, আর দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, আর দিলাম 1.5 চামচ ব্ল্যাক সয়া সস। এটা অপশনাল, দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় আগের দিনের ভাত যদি বেড়ে যায় তাহলে অনেকে খেতে পছন্দ করেন না, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে ভাত ভাজার রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু সবাই খুবই মজা সহকারে খাবে। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা দিলেও কিন্তু খুবই ভালো লাগে, এটা দেওয়ার চেষ্টা করবে। এবার সমস্ত কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিয়ে নিতে পারেন।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে খেতে খুবই সুন্দর লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, খুবই পছন্দের একটা ভাত ভাজার রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকমই আরও নতুন নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।